সেনাপতি, আদেশ করুন জাহাপানা। পুরো রাজ্য এলান করে দাও, আমার 3 কাল গিয়ে 1 কাল থেকেছে, আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না। এমন কোন একটা ফল, যে ফল আমি কখনোই খাইনি, সেই ফল যদি আমাকে কেউ খাওয়াতে পারে, তাহলে তাকে আমার অর্ধেক রাজ্য এবং আমার কন্যা জোহরা খাতুনকে তার সঙ্গে নিকাহ দেওয়া হবে। আর যদি সেই ফল আমি খেয়ে থাকি, তাহলে সেই ফল তার প্রাসাদে ভরে দেওয়া হবে। জো আজ্ঞা জাহাপানা, তাহলে আমি এই রাজ্যে ঢেরা পিটিয়ে দেই। ঠিক আছে সেনাপতি, তাই হোক। শুনো 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 গ্রামবাসী, মহারাজ ধরেছে বাইনা, সে খাবে ফল, যে ফল সে কোনোদিনও খায়নি। সে ফল যদি তাকে কেউ খাওয়াতে পারে, তাহলে তার নামে রাজ্য ও রাজকন্যা দেওয়া হবে। আর যদি না খাওয়াতে পারে, তাহলে সে ফল তার গুয়া দেওয়া হবে। জাহাপনা, এমন ফল এনেছি যেই ফল আপনি তো দূরের কথা আপনার মেয়েও জীবনে খায়নি। তুমি কি এমন ফল এনেছো? ধর্মসের রাজা চান শেখ সেই ফল জীবনেও খাইনি। তোমার ফল পেশ করো, তোমার ফল। এই সেই ফল, যেই ফল কোনোদিনও আপনি খাননি। আজকে থেকে অর্ধেক রাজ্য ও রাজকুমারী আমার। আহ, আহ, আহ। সুপারি, সুপারি তো আমি এখনই খেলাম। সেনাপতি, ওর সুপারি ওর পাছা দিয়ে ভরে দেওয়া হোক। জো হুকুম জাহাপানা। ওই তুই উঠতা, প্রহরী আর গুয়া দিয়ে সুপারি দাও। এমন ফল আনছি, রাজত্ব আমার, রাজকন্যা আমার। মহারাজ, এমন এক ফল এনেছি যেই ফল আপনি কেন আপনার বংশের কেউ খায়নি। খামোশ! তুই কেন হাসছিস? তোর গোয়াতে সুপারি যাচ্ছে, তোর ব্যথা লাগে না? মহারাজ, এত খুঁজে সুপারি আনছি, সুপারি আপনি খাইছেন, আর ওই তো আনছে ডাব। আমার গোয়াদে এত সুপারি চলেই গেল, ওর গোয়াদে ডাব কিভাবে যাবে? পুরো রাজ্য খুঁজে সুবারি আনছে, এই সুবারি বুঝি রাজা খাইলো। আমি আনছি ডাব, এই ডাব আমার গোয়াদা কেমনে দিব? পলাই। মহারাজ, ও নিয়ে এসেছে ডাব। এই ডাব আমি খেয়েছি, ওর ডাব ওর পাছাতে ভরে দাও। জো আজ্ঞা জাহাপানা। প্রহরী, ওকে ধরো।